সেখানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা কেন আসছেন? বলল যে সে হলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আমি বললাম যে দেখেন ফেসবুকে তার পোস্টগুলো দেখেন, আপনি তো আওয়ামী লীগের আরেক ফ্যাসিস্ট, ওনাকে অ্যারেস্ট করো। এই হঠাৎ করে এরকম আচরণে, ওনার ব্যবহারে, রূঢ় আচরণে এবং বাসার দরজা যেভাবে লাথি দিচ্ছে, মানে থাপ্পড় দিচ্ছে, এগুলো দেখার কারণে আসলে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তাই বললাম যে আমাকে একটু পানি খাওয়াইতে হবে, দাঁড়াতে পারতেছিলাম না তখন আমি এখানে বসে গেলাম। বসে যাওয়ার পর আমি মনে হচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে। আমি বললাম যে আমি থাকতে পারবো না, মনে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বলে যে আপনি যেতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। দরজা ভাঙতে ব্যর্থ হয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করে আহসানকে বাসা থেকে গ্রেপ্তার করেই বের হয় পুলিশের টিমটি। তবে আশ্চর্যের বিষয়, এত কাঠখড় পুড়িয়ে যে মামলায় আহসানকে গ্রেপ্তার করা হলো, সে মামলার এজাহারে নামই নেই আহসানের। তাহলে কোন তথ্যের ভিত্তিতে এত আক্রমণাত্মক অপারেশন পুলিশের, নাকি কারো ইশারা? সারাক্ষণে আমার আতঙ্ক কাজ করতেছে। আমি দিনে ঘুমাইতে পারতেছি না, রাত্রে তো ঘুম আসেই না। আমি ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে হয়। এখন প্রত্যেক দিন আমার যে মেইন গেট খুলতে হয়, কে আসলো, আবার ওই লোকগুলো আসলো কি না, ওইটাই আমার এখন সারাক্ষণ আতঙ্কতে আছি। পরে নিয়ে যাওয়ার জন্য এখন কি আমি বারবার বলতেছি, কেন ওকে নিবেন, কি ইনফরমেশন, কি জন্য, ওনারা কিছুই বলে না। তিনি সকাল 10:30টার দিকে এসে আমার বাসা কি কত নাম্বার ফ্ল্যাট সেটা নিশ্চিত করেন। তখন আমার কাছে মনে হলো যে এখানে তো বিষয়টা গুরুতর। এবং ওই একই দিন 12:18 আমার শ্বশুর আমার মোবাইলে একটা মিস কল দিয়ে কেটে দেন, সেটা খুব সম্ভবত আমার লোকেশন নিশ্চিত করার জন্য। পরে আমি গুলশান থানায় একটা জিডি করি যে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন, আমাকে বাসায় লোক এনে মিথ্যা মামলা দিয়ে তিনি তুলে নিয়ে যাবেন, সেটার একটা তদন্তের নির্দেশ দেন গুলশান থানার ওসিকে। কাকতালীয় ব্যাপার, সেই গুলশান থানার ওসি যিনি আমাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ব্রিগেডিয়ার শাহ আতিকুর রহমানের এই হুমকিটাকে তদন্ত করার নির্দেশ প্রাপ্ত, সেই গুলশানের ওসি আমাকে 4 তারিখ রাত্রে, যেদিন আমার শ্বশুর আবার আমাকে হুমকি দিলেন বাচ্চা দেখতে গেলে, ওই দিন রাত্রে সেই ওসি আমাকে অ্যারেস্ট করলেন। আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর পাঠানো হয় জেল হাজতে। 4 দিনের মাথায় আদালত জামিন দেয় তাকে। জেল গেটে ভাই ব্যারিস্টার